إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل জোরে আব্বা জোরে জোরে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি নবীর প্রেমে প্রেমের ডোরি বাঁধো না আরে মুর্শিদ প্রেমে প্রেমের ডোরি বাঁধো না শয়নে সপনে দেখবা মদিনা আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ও পাইনাই রে ও পাইনাই রে ও পাইনাই বলেন আল্লাহ বলেন আল্লাহ বলুন আল্লাহ ও পাইনাই রে ও পাইনাই রে ও পাইনাই আমার নবী ছাড়া রোজ হাসরে ও পাইনাই আল্লাহুম্মা সাল্লা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা আর জোরে লা ইলাহা জবান খোলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা জবান খোলে লা ইলাহা আবাইরে বারি বারি কই রোহনা মন রে এই বাহারি তো তোমার না বাবা বারি বারি কই রোহনা মন রে এই বারি তো তোমার না বন্ধু আসল বাড়ি কবর দেশে আসল সে ওরে মন কেন বোঝনা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না পাইবা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না আমার মুর্শিদ জানে ঠিকানা গো দয়াল জানে আমরার ঈমান সোনার মদিনা লা ইলাহা আর জোর লা ইলাহা হে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে আমারে বলিবার ফজলুল কে মোহনে আমারে বলিবার বাগদাদি কে মোহনে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমা সেনা নয়নে আমারে বলিবার ফজলুল কে মোহনে আমারে বলিবার আব্দুল আলী কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তো ঘুমাই ভালোবাসে পাগলের মতো সহত কাহা দাও কাঁদে বয়াবি সনমের মহত মাশাআল্লাহ আল্লাহ 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 পারে রার মানুষ যাই যাইব লোক সার বহনা প্রেম জীব বরতলের মানুষ যাই যাইব লোক সার বহনা প্রেম জীব আমারে বলিবারে মুর্শিদ কে মোহনে আমারে বলিবারে দয়াল কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে সাওয়াওয়াই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজহনে কাহাটাও হয় মাশাআল্লাহ আল্লাহ 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 তোহরে জোহরে যাইবারে ফজলুল যাইবে ফানুকি কারদারে তোহরে জোহরে যাইবারে আবু কালাম ফারুকি যাইবে কারদারে আমারে বলিবারে মুর্শিদ কে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হইবে তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 30,000 বছর লাগবে ফুলসিরাত পারি দিতে মাশাআল্লাহ 30,000 বছর লাগবে ফুলসিরাত পারি দিতে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে তোহরাবে সেই দিন তোমায় কে তোহরাবে মোহাম্মদ রাসূল আখিরাতে পার হইবি তুই ফুলসিরাতের ফুল মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে হীরা হইতে দারো হইবে চুল হইতে চিকন হবে মাশাআল্লাহ হীরা হইতে দারো হইবে চুল হইতে চিকন হবে মাশাআল্লাহ
আর সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হইবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে। আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে। মাশাআল্লাহ আল্লাহ যেই দিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে। মাশাআল্লাহ আর সেই দিন তোমায় কে তোরাবে, সেই দিন তোমায় কে তোরাবে মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হইবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। আখিরাতে পার হইবি তুই ফুল সিরাতের ফুল। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার বাজান নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কে মন করে নীল এমন প্রেম রি ডাক দিয়ে ইয়া গো। মাশাআল্লাহ আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া, আমার ফজলুল নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারে মন করল গহরণ কি পদ খাইয়া সেই রূপের লোকে ফারুকের, সেই রূপের লোকে আমার কি যে গেল ওইয়া গো। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার ফজলুল নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ রূপে করে লগয়তাল পাগল বাহানাইয়া, হাই রে কি শহরে করে লগয়তাল পাগল বাহানাইয়া। কি কথা বলিবে বলে, কি কথা বলিবে বলে গেল আশা দিয়ে ইয়া গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদ নীল মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমারিয়া সাথে গয়াবার শিব হওয়ান গেল বইয়া। এই জীবনের কি দাম আছে, এই জীবনের কি দাম আছে যদি না যাওলো হইয়া গো। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ফজলুল নীল আমার মন কারিয়া। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে নওয়া, তাই তো নবী আমি তোমার দেওয়ানা। মাশাআল্লাহ আমি যতই বলি আমার দনজন এই সংসারে কেউ নাই আপন। মাশাআল্লাহ
আমি যতই বলি আমার দন জোয়ান এই সংসারে কেউ নাই আপন মাশাআল্লাহ তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গরনি দানের আপনাওয়া তাই তো নবী আমি তোমার দেওয়া নাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি আমার ফজলুল কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায়া রূপ পেরি ঝলক দেখায়া রূপ পেরি ঝলক মনে কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি আমার ফজলুল কেন বোঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইশা দন বজন গো ফজলুল আমার নাইশা দন বোজন কি দহ নাচ কি দন দিয়া রাখতাম তব হমার মোহন মাশাআল্লাহ দিবানিশি কান্দি আমি দিবানিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার ফজলুল কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফজলুল দৌড়াইয়া পালাও গাও তোমার প্রেম ফোরা দেহ সঙ্গে হে লইয়া যাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পালাও গো ফজলুল দৌড়াইয়া পালাও তোমার প্রেম ফোরা দেহ সঙ্গে হে লইয়া যাও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই ফারুকের জালাও ফুরাও এই ফারুকের জালাও ফুরাও রাখি তো মারদার তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ এখন কান্দিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ কালার সনে প্রেম কহরিয়া কালছা ফে ডংসি সে আমায় কালার সনে প্রেম কহরিয়া কালছা ফে ডংসি সে মাশাআল্লাহ যাইরা বিষ্ণা মাইতে পারে যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ কি আছে গো যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 অপরাধী হইলে আমি তোরে মুর্শিদ অপরাধী হইলে আমি তোর আমি যে তোর প্রেমের মোরা ফজলুল আমি যে তোর প্রেমের মোরা চাইয়া দেখে না এক নজর অপরাধী হইলে আমি তোর ফজলুল অপরাধী হইলে আমি তোর লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয়। জোরে জোরে বলেন না কিন্তু, বলেন না কিন্তু। মসজিদের পালকি আইনা, কেউ মরতেন না নাকি, মরতেন না নাকি? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, আসেনি আসেনি? মারামারি আসেনি? এখানে আসেনি? এই গ্রামও চলেনি? এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামেলা মুকাদামা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে মনরে, ওরে আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সবে কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। বলেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজায়া তার জনমের। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক না বেটি? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোছল দিবে মনোহরে, ওরে সেই ছেলেরাই গোছল দিবে, সেই ছেলেরাই গোছল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া আমার জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তার জনমের লাগিয়া। মারহাবা বলে। এখানে মাজার পছন্দ করেন না কেউ আসেননি? সামনে থেকে উঠলে চলে যান, কারণ এটা অনেকের কষ্ট হতে পারে। হুজুর এটা কি বললো? কষ্ট হতে পারে। আমি আল্লাহর কসম খাইলাম। তার কসম? অবশেষে কোরআন শরীফের কসম খাইলাম। তারপর খাইলাম আজকে জুমার রাত, গরিবের হজের রাত, এটার কসমও খাইলাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আউলিয়ায়ে কেরাম মরে নাই, মরে নাই, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। মাতার ভক্ত মুরিদান চাইতে দেরি, ওই ওলি আল্লাহর উসিলা আল্লাহ কবুল করতে একটা সেকেন্ডও দেরি করে না। হাত তুলে বলুন কথা ঠিক না বেঠি? যারা আউলিয়ায়ে কেরামের পক্ষে তারাই প্যান্ডেলে বসে, ঠিক কিনা বলেন? কথা কি খারাপ লাগতেছে আপনাদের? সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আমিন, আমি কিন্তু পোস্টারের নাম কারো নিলাম না, গ্রামের নামও নিলাম না। বরুড়া জেলা, ও আমার বাবা কুমিল্লা জেলা, এই বরুড়া থানা, সটবারেরা বরতুলি যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে আজকের যে এই মাহফিল সাজাইছে গো, এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না। কথা বলেন ঠিক না বেটি? এই মাহফিলটা কে করছে?
এই মাহফিলটা স্বয়ং আমার রব্বুল আলামিন করছে কার উপরে? নবীর উপরে। কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? যে আল্লাহ মাহফিল নবীর উপরে করছে গো, এই মাহফিলটা কিন্তু সাধারণ মাহফিল না। এই মাহফিলটা হইল নবীর মাহফিল, আল্লাহর মাহফিল, পাক পাঞ্জাতনের মাহফিল, আহলে বায়াতের মাহফিল, ওলি আল্লাহর মাহফিল রে বাবা। এই মাহফিলে সবাই বসতে পারে না, এই বাগানে তারাই বসবে যারাই হইল নবীর আশেক, আউলিয়ায়ে কেরামের আশেক। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার বরতলির বাবারা গো, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে এক টুকরা আয়াত শরীফ তেলাওয়াত করেছি। ওই আয়াত শরীফটা নিয়ে রেখে আমি আপনাদের সামনে আলোচনার ভিতরে ঢুকে যাব গো। কোরআন শরীফ শোনার পরে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, আপনারা সকলে জোরে জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন কি পারতেন না? আরো জোরে বলুন, পারবেন কি পারতেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আলা عليهم ولا هم يحزنون। আরো জোরে বলুন, ঘোষণা কার? আমার আল্লাহ কয় আলা সাবধান। নামাজের ক্ষেত্রে কিন্তু সাবধান বলে নাই, রোজার ক্ষেত্রে সাবধান বলে নাই, খেদমতের বালা কিন্তু সাবধান বলে নাই, মোহাব্বতের বালা কিন্তু সাবধান বলে নাই। সাবধান কেন বলছে জাননি? আমার আল্লাহ কয় আলা সাবধান, ইন্না আউলিয়া। অলি আল্লাহর বহু বচন হইল আউলিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়ায়ে কেরাম যারা হইয়া গেছে গো, আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হইয়া গেছে তারা দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই। ও বাদাইম্মা মোল্লা কি কয়? বাদাইম্মা মোল্লা কয় নবী আমার মতো তোমার মতো। নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে বলতেন না নাউজুবিল্লাহ? আমার আল্লাহ কুরআনুল কারিমে বলেন, সূরা ইউনূস ৬২ নম্বর আয়াত। কোরআন শরীফ সবার ঘরে আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কোরআন শরীফ খুইলা দেখবারে বাবা, ওই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বললেন, আউলিয়ায়ে কেরাম দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, পরকালে তাদের কোনো চিন্তা নাই। এর মধ্য থেকে একজন অলির নাম বলবো, যেই অলি সাধারণ অলি না, সমস্ত অলি আল্লাহরা ৩৬০ আউলিয়ায়ে কেরামের এই কাদের মধ্যে যার ঘর, তার যার পাউ মুবারক, সে হলো পিরানে পীর দস্তগীর শেখ মঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আউলিয়ায়ে কেরামের সকলের কাদের মধ্যে যার কদম মুবারক, তিনি হলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুজুর গাউসে পাকের কয়গর এই কাদ মুবারকের ভিতরে যার কদম মুবারক লাগছে, সে দুনিয়ার কেউই না, সে হলো আমার রহমাতাল লিল আলামিন। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর গাউস
গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হলো আবু সালেহ মুসা জঙ্গি। কথা বলেন ঠিক না বেঠিক? আবু সালেহ মুসা জঙ্গি, ও আমার বাবাজিরা রে, একদিন নদীর পারে বসে বসে মোরাকাবা করতেছেন, মুশাহাদা করতেছেন, ওই নফল ইবাদত করতেছেন, আমার আল্লাহর প্রেমে ধ্যান করতে আছেন। হঠাৎ কইরা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়া দেখতেছেন নদীটার মধ্যে একটা ফল ভাসতেছে, সাগরটার ভিতরে ফল ভাসতেছে। ওই সাগরটার ভিতরে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা নদীর মধ্যে ঝাঁপ দিলেন। পেটের ভিতরে বহুত খিদা, খিদার জ্বালা বাঁচি না, আমাকে কে খাবার খাওয়াইবে? এই মুহূর্তে তো আমাকে খাবারের কেউই এখানে নাই, আমি কোথায় থেকে খাবার খাবো রে? আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। ওই আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? ওই নদীটার মধ্যে ঝাঁপ দিলেন, ঝাঁপ দিয়া ওই ফলটাকে উঠাইয়া তিনি খাইলেন। খাওয়ার পরে হঠাৎ করে আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি টেনশন করলেন, রে আমি কার হকটা খাইলাম, আমি কার ফলটা খাইলাম? এই গাছটা তো আমার গাছ না, এই ফলটা তো আমি আবু সালেহ লাগাই নাই, এই গাছ তো আমার না রে, এই ফলের মালিক তো আমি না, এই ফলটা কই থেকে আসলো, আমি কোন ফল খাইলাম? এই ফলটার কথা চিন্তা করে আবু সালেহ মুসা জঙ্গি আর দেরি করলেন না। যাইতে 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 অনেক দূর পর্যন্ত আবু সালেহ চলে গেলেন। আবু সালেহ এই ফলটার দিকে তাকাইলেন, ফলটা কি ফল? কিতাবে আসছে রে বাবা, ফলটার নাম হলো আনার ফল। আনার আসেনি? আরো জোরে বলুন আসেনি? ফলটার নামটা কি? আরো জোরে বলুন নামটা কি? এই আনার ফল সাগরের পানি দিয়া বাসে। এই আনার ফলটা ভক্ষণ করলেন হুজুর গাউসে পাকের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। খাওয়ার পরে চিন্তা করলেন এই গাছটা কোথায়? নদীর পার দিয়ে হাঁটতে 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 তাকাইয়া দেখি একটা আনার ফলের গাছ দেখা যায়। ডাক দিয়া বলে, মালিক কই আছো গো? তাকাইয়া দেখতেছেন বাড়ির সামনে একটা লোক। ডাক দিয়া বলে, তুমি কে গো? আবু সালেহ কয়, তুমি কে? যুবকটা কয়, আমি এই বাড়ির পাহারাদার। তোমার মালিক কই? মালিক আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু সাউম গাছের মালিক, আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মালিক। ডাক দিয়া কয়, যুবক তুমি আমার কাছে কেন আসলা? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি আসছি, আমার পেটে খিদা, আমি তাকায়া দেখলাম নদীর মধ্যে একটা ফল ভাসতেছে, আমি ফলটাকে উঠাইলাম, ফলটাকে উঠাইয়া আমি ফলটাকে বহন করে খাইলাম। ফলটা খাওয়ার পরে কে জানি আমার কানের কাছে আইসা কয়, আবু সালেহ রে, যেই ফলটা তুমি খাইলা এই ফলটা তো তোমার গাছের না, এই গাছের মালিক তো তুমি আবু সালেহ না, কেন ফলটা খাইলা? তারে তোমার কাছে আমি জানতে চাই, তাড়াতাড়ি কইরা ফলের মাপটা তুমি নিয়ে আসো। আবু সালেহ কয়, আর একটা সেকেন্ড দেরি করলাম না, দৌড়াইয়া দৌড়াইয়া মালিকের কাছে চলে আসলাম। মালিক ডাক দিয়া কয়, ও যুবক রে, মাপ নিতে আইছো? আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আইছে রে। আরে গাছের থেকে চুরি কইরা খা, চুর দরতারি না, আর ফল বাইসা গেছে, ওই ফল খাইয়া বলে আমার কাছে মাপ চাইতে হয়েছে। আসলে কোন সাধারণ যুবক, আরো জোরে বলুন সাধারণ যুবক। গভীর মনোযোগ। আবু সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু সালেহ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, মালিক আমাকে মাফ করে দেন,
মালিক বেটা ডাক দিয়া কয় মাফ করতে পারি, শর্ত আছে রে যুবক। ও যুবক রে, আমি মাফ করতে পারি, একটা কারণ আছে। কারণটা হইল রে যুবক, আমার বাড়িতে তুমি 12 বছর মুনি দিতে হইব। কত বছর? আরে কথা কয় না, কত বছর? কয়টা ফল? গভীর মনোযোগ। ফল কয়টা? কর্ম করতে হইব কতদিন? বেতন টেতন কিচ্ছু নাই, খালি খাইবা, বরং পোশাক যা আছে আমি দেন, কিন্তু কোনো বেতন দেওয়া। গভীর মনোযোগ। আবু সালেম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও মালিক, আমি 12 বছর কর্ম করলে কি আপনি আমাকে মাফ করে দিবেননি? আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমাকে মাফ করে দেওয়া হবে। আবু সালেম মুসা জঙ্গি কয়, বাবা গো, তাড়াতাড়ি আমাকে কাজের মধ্যে লাগাইয়া দাও, আমি কাজ করি। 1 বছর 2 বছর 3 বছর যাইতে 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 আবু সালেম মুসা জঙ্গি 12টা বছর কাটাইয়া দিছে। আর জোরে কইতেন না আল্লাহু আকবার, আর জোরে বলতেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। ওই আবু সালেম রহমাতুল্লাহ আলাইহি কাজ করতে করতে ওই 12টা বছর যখন কাটাইয়া দিলেন, 12 বছর যখন শেষ হয়ে যাবে, মানে আজকের রাত, আগামীকালকে 12 বছর বিদায় হয়ে যাবে, ডাক দিয়া কই, বাবা গো, আমার মা মনে হয় আমার জন্য কাঁদতে আছে, তাড়াতাড়ি করে আমাকে আপনি বিদায় করে দেন। আমার মা মনে ছেলে ছেলে করতে করতে মায়ের কলজাটা ছটফট করতে আছে মুরগির বাচ্চার মতো গো বাবা, তাড়াতাড়ি করে আপনি আমাকে বিদায় করে দেন। আবু সালেম মুসা জঙ্গি ডাক দিয়া বলে, আমাকে আপনি আগামীকালকে বিদায় করে দিতে হবে। ওই আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক রে, 12 বছর কর্ম করছো, মাফ কিন্তু পাইতা না, শর্ত আরেক বছর থাকতে হইব। আরেকটা বছর থাকলে তোমাকে আমি ফলের মাফ করে দেব। আরেকটা বছর কাটাইলেন। 12 বছর কয় যুগ? আরো জোরে, কয় যুগ? 1 যুগ কাটাইয়া আবার শর্ত হলো আরেকটা বছর থাকতে হবে। আরেকটা বছর থাকলে ডাক দিয়া বলে, হুজুর আমার তো সময় শেষ, মোট 13 বছর হয়েছে হুজুর, এখন আমাকে আপনি বিদায় করে দেন। ওই গাছের মালিক আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক রে, আমি তোমাকে মাফ করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। এটা আর সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু ওয়াজটা কি বন্ধ হয়ে যাবে তো নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, যুবক, একটা শর্ত। শর্তটা কি হুজুর? তাড়াতাড়ি বলে দেন। শর্তটা হইল, আমার একটা মেয়ে আছে। কি আছে? আরে কথা কয় না, কি আছে? আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে করতে হইব। এবার আবু সালে ডাক দিয়া কই, মালিক, ও আমার বাবা জান, আপনি আমাকে এই কথাটা 13 বছর আগে বললেন। আমি যেহেতু বিয়া করি নাই, বিয়া করা তো আমার দরকার। আমার বাবা জিরা গো, ও আমার বরতলের বাবা, ও আমার বারেরা বাবা, ও আমার বরুরার বাবা জিরা রে। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও যুবক, আমি তোমাকে আরো আগে বলতাম, কিন্তু আমার মাইয়াটার সময় হইছে না, তোমারও বিয়ার উপযুক্ত হইছে না। দুটোটা চিন্তা করে দেখলাম, 12 বছর যদি আমার এনে তুমি থাকো, 12 বছর থাকলে তোমার বিয়ার সময় হয়ে যাবে, তখনই আমি আমার মেয়েটার সময় হবে। দুজনকে বিয়া দিয়া আমি আবু সাউমের কপালটা ধন্য হইয়া। সুবহানাল্লাহ। বলুন ঠিক না বেঠে? কথা বলেন ঠিক না বেঠে? আরে তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলে। গভীর মনোযোগ।
আমি এই বয়ান করলে সত্যি আব্বা আমি 4টা বয়ানের কাছে একবারে দলব। একটা হইলো কবর হাসন নিয়ে কথা বললে আমি ঠিক থাকি না, আরেকটা হলো নবী শানে কেউই বয়ান দিলে আমি ঠিক থাকতে পারি, আরেকটা হলো আউলিয়া কেরামের জীবনী দিলে সত্যি আমার পরনে কাপড় আছে না নাই, আমি কি মরে যাব না বাঁচবো, এটা আমার চিন্তা হয় না। আরেকটা হইল যদি পিতা মাতার হক সম্পর্কে দেয় তখন তো আমি পাগলের মতো হয়ে যাই, আমি ওয়াজ করতে পারি। গভীর মনোযোগ। আবু সালেম ডাক দিয়া বলে, ও বাবা আমাকে তাড়াতাড়ি করে বিয়ে পড়াইয়া দাও। মেনে নিলাম আমি বিয়ে করব। মুখটা কিন্তু খারাপ, চেহারাটা অন্ধকার হয়ে গেছে। আমার মা আমাকে 10টা দেখে একটা বিয়া করাইতো, আজকে ফল খাইছি রে। কেমন ফল খাইছি, মাপ নিতে মাইয়া 13টা বছর কাটাইয়া দিলাম, তারপরও কয় আমি বলে মাইয়া বিয়া করতে হইব, বিয়া না করলে আমারে ফলের মাপ দিবে না। হুজুর আমাকে একটা কাজ করেন, কাজটা হইল আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? আরো জোরে বলুন, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। আবু সালে মুসা জঙ্গি চলে গেলেন নামাজ পড়ার জন্য। নামাজ পড়ে আমার আল্লাহর কাছে 2টা হাত বাড়াইছে, মাবুদ আমার আল্লাহ, আমি আবু সালে পেটের মধ্যে খুব খিদা, নদীর পারে বৈশা ধ্যান করতে আছি, মুরাকাবা করতে আছি, মুসাহাবা করতে আছি, তুমি মালিকের সঙ্গে কথা বলতে আছি গো। আমার পেটের ভিতরে খিদা, গাঙ্গিকে দেখাইয়া দেখলাম নদী দিয়ে একটা ফল বাইসা বাইসা যাচ্ছে। ওই ফলটারে তুইলা খাওয়ার পরে চিন্তা করলাম ফলটা কার খাইলাম। মাপ নিতে আইসি বেড়া বরে মাপ না দিয়া 12-13 বছর কাটাইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ গো, প্রথম শর্ত দিল 12 বছর, এরপরে আবার কয়েক বছর থাকলাম, কোনো আপত্তি নাই। তারপর বলে একটা শর্ত হইল মায়া বিয়া করতে হবে। আবু সালে ডাকে দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, যাও যাও যাও, আমি মেয়েটাকে বিয়ে করার জন্য আমি আবু সালে নিজেই রাজি হইয়া গেছি। গভীর হুজুর আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ গ্রহণ করলাম, আমি বিয়ে করব, রাজি হয়ে গেলাম। আবু সালের ডাক দিয়া কয়, ওই গাছের মালিক ডাক দিয়া কয়, আবু সালে রে, তুমি যে বিয়া করবা শর্ত হইল 5টা। কয়টা? প্রথম একটা, এরপর আবার 5টা, কি তো কম তো না, পাক পাঞ্জাতন মান তৈব। জোরে কইতেন না সুবহানাল্লাহ। পাক পাঞ্জাতন মানেননি? কয়জন? দয়াল নবী, মৌলা আলী, মা ফাতেমা, মৌলা হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কয়জন হইছে? তারাই আহলে বায়াত, তারাই পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক না বেটা? পাঞ্জাতন কইরা হইব নিমরণ, ও গো নবীজি তুমি পাঞ্জাতন। হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হুসাইন, দয়াল নবীকে লইয়া তারা 5 জনের একজন। ও গো নবীজি তুমি পাঞ্জাতন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? গভীর মনোযোগ। শান গাইতে পারবো না, বয়ান কিন্তু অনেক বেশি দিয়া ফালাইছে, বয়ান শেষ করতে হবে। গভীর মনোযোগ। বন্ধুরে আমার, ও আমার বড়রার বাবা, ও আমার বারের আর বরতলির বাবাজি রাগো, হুজুর গাউসে পাকডা হুজুর আব্দুল আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, ও বাবা 5টা শর্ত কিতা একটু বইলা দেন। শর্ত হইল, 1 নাম্বার হইল, যেই মাইয়াটা তুমি কইছো বিয়া করবা, আমার মাইয়াটা কিন্তু বাবা। নাম্বার 1 কিতা? নাম্বার 2 চোখে দেখে না, নাম্বার 3 কানে শুনে না, নাম্বার 4 দুটা হাত নাই, নাম্বার 5 আমার মাইয়াটার দুটা ঠ্যাঙ্গো।
আল্লাহ, এই বুঝি আমার কর্ম, এই বুঝি আমার লাঞ্ছনা। আল্লাহ গো, আমি কি বলবো? আমার আল্লাহর কাছে ওই নামাজের মুসল্লা থেকে দোয়া করে দিলেন, আল্লাহ গো, আমি যদি বিয়া না করি তাইলে বলে আমি ফলের মাপ পাইতাম। যাও, আমি দুনিয়ার জমিনের কষ্ট সব কিছু সহ্য করে নিলাম। মাইয়া বলে কথা বলতে পারে না, চৌকে দেখে না, কানও শোনে না, দুইটা হাত নাই, দুটা পাও নাই, আমি এই পঙ্গ দিয়া কি করাম গো আল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আমিনের কাছে কান্দে গো, জলিল জাব্বার নামে তোমার আল্লাহ হো, গফর রাহিম নামে আল্লাহ হো, সামিউম বাসির নামে আল্লাহ। গভীর মনোযোগ। আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, বাবা গো, যাও যাও, আমি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছি, আমার আল্লাহর কাছে কই, আল্লাহ গো, আতুইরা ল্যাংরা কানা কুইরা আমি মেনে নিলাম, তারপরও আমি ফলের মাপ লইতে চাই। আবু সালে দৌড়াইয়া নামাজটা শেষ করে মালিকের সামনে আসলেন। আইসা কই, হুজুর তাড়াতাড়ি কইরা আমাকে বিয়াটা পড়াইয়া দেন, আমি আতুইরা ল্যাংরা পুরা কানা বেডি বিয়া করণের লাইগা আমি আবারও 5টা শর্ত মান্না রাজি হইয়া গেছি। যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল, জোরে জোরে জোরে, তার কাঁধে যার চরণে যুগল মাদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণে যুগল মাদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আলহামদুলিল্লাহ। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুইজন ছিলেন আল্লাহর নবীর প্রেমে মাতোয়ারা, দুইজন ছিলেন আল্লাহ নবীর, যেজন গাউসুল আজম সেজন দিওয়ালা, হাই হাই তার কাঁধে যার চরণে যুগল মদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার যুগল মদিনাওয়ালা, আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন। আমরা অঞ্চলে পাড়ি দিয়ে সরষে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা, যার সত্যবাদীর গুণে হলো কারামতওয়ালা, যার সত্যবাদীর কারামতওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদিওয়ালা, যেজন গাউসুল আজম সেজন, তার কাঁধে যার চরণে যুগল মদিনাওয়ালা, হাই হাই তার কাঁধে যার, যেজন গাউসুল আজম সেজন। বন্ধুরে আমার, ও আমার বরতলের বাবারা, ও আমার বারের আর বাবাজিরা গো, ও আমার বড়রার বাবারা, আবু সালে মুসা জঙ্গি 5টা শর্ত মান্না রাজি হইয়া গেলেন, বিয়া করবেন। এখন আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলে, বাবা রে, তুমি একটা কাজ করো, আসো আমার বাড়িতে
বাড়িতে নিয়া গো বাংলা ঘরের মধ্যে আবু সালের বসায়া দিলেন, জাজিমের মধ্যে খাটের মধ্যে। আবু সালে এই খাটটার মধ্যে তুমি বসো রে। খাটটার মধ্যে আবু সালে রহমাতুল্লাহ আলাইহি বসে গেলেন। কিছুক্ষণ পরে তাকায়া দেখতেছে রে বাবা, ডান হাতের মধ্যে একটা শরবতের গ্লাস, বাম হাতের মধ্যে একটা পাখা লইয়া সুন্দর কইরা আবু সালে মুসা জঙ্গির সামনে আইসা দরজায় দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, আবু সালে কেমন আছেন? হুজুর আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই, কে গো? আমার বাবার নাম কি? আমার বাবার নাম আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বাড়ি? এই বাড়ি। বংশ কি? ওই এমুক 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 সব কিছু প্রশ্ন লইয়া আবু সালে মাথাটা নিচের মধ্যে কথা জব একবারে। তুমি কে? আমার বাবা আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই গাছকা ওই আমার আব্বু আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলেন আমার বাবা। আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি চলে ডাক দিয়া কই, আল্লাহ গো বিপদের আর কোনো শেষ নাই গো আল্লাহ। আমাকে বলল হাত নাই, পাও নাই, কান নাই, চক্ষু নাই, জবান নাই। এখন দিক তাকায়া দেখতেছি হাত আছে, পাও আছে, কান আছে, চোখ আছে, জবান আছে। এটা আবার কেমন খেলা গো আল্লাহ? আবু সালে রাগান্বিত হইয়া তিনার কাপড় চুপুর গুলা সুন্দর কইরা লইয়া চলে যায়। কি করছে? চলে যাবে রওনা করছে বাড়ির সামনে। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা এই কই যাও? এই আপনি আমার সাথে কথা বলবেন না। আপনি কইছেন একটা দিছেন আর একটা। সুবহানাল্লাহ। কইছেন একটা, হ্যাঁ বলি না, যা কিছু তোমাকে তাই দিই। সুবহানাল্লাহ। না, আপনি আমার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। বলছেন একটা, দিছেন আর একটা। আমি এইটা আবু সালে মানতে পারি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আবু সালে ডাক দিয়া কই, ও বাবা কইছেন একটা, দিছেন আর একটা। আমি মানতে পারি না গো বাবা। আপনি কইছেন একটা, দিছেন আর একটা। আবু সালে রে, আমি যা কইছি তা দিছি, আমি কিন্তু তোমার সাথে ওয়াদা ভঙ্গ করি নাই। ও আবু সালে রে, যা কইছি তোমাকে তাই দিছি। আমি কিটা কইছি তুমি জানোনি? কয় আমি, আপনি এইভাবে এইভাবে বলছেন, আমিও এইভাবে শুনছি, আমি তো মাইন্না নিছি গো। আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের মালিক ডাক দিয়া কয়, আবু সালে রে, আমি কি কইছি তুমি জানোনি? আমি নাম্বার 1 বলছি আমার মেয়েটার জবান নাই। কেন বলছি তুমি জানোনি? আমি আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে বলতে পারি, আমার মেয়েটা ছোট্ট থেকে এই পর্যন্ত যতটুকু বয়স হয়েছে, এই মুখটা দিয়া কোনোদিন বেগানা পুরুষের সাথে কথা বলেন নাই। কোনদিন এই জবান দিয়া কোন বেগানা পুরুষের সঙ্গে কথা বলে নাই, কথার কোনদিন আদান প্রদান করে নাই। এই জন্য আমি আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, এই আমার মেয়েটা বাবা কথা বলতে পারে না। নাম্বার 2 বলছি চোখে দেখে না। আমার মেয়েটা কোনদিন এই দুটা চোখ দিয়া বেগানা পুরুষ দেখে নাই, বেগানা পুরুষের সামনে যায় নাই। নাম্বার 3 দুটা কানে শুনে না। এই জন্য আমি বলছি আমার মেয়েটা কোনদিন এই দুটা কান দিয়া বেগানা পুরুষের কথা শুনে নাই। এই জন্য আমি বলছি আমার মেয়েটা কানে শুনে না, দেন্দা। নাম্বার 4 ও আবু জালি, আমি বলছি দুটা হাত নাই, দুটা হাত পঙ্গ। আমার মেয়ে কোনদিন এই দুটা হাত দিয়া বেগানা পুরুষের কাছে কিছু চায় নাই, বেগানা পুরুষকে কিছু দেয় নাই। আমার মেয়ের হাতটা কালা না সাদা কোনো বেগানা পুরুষ বলতে পারবে না। এই জন্য বলছি আমার
মেয়েটার দুইটা হাত নাই। নাম্বার 5, কেন বললাম মেয়েটা হাঁটতে পারে না? ওই মেয়েটা কোনো জায়গায় যাইতে পারে না, দুইটা পা অন্ধরে। এই জন্য আবু সালে আমি বলছি রে, আমার মেয়েটা কোনোদিন এই পর্যন্ত এই ঘরটার ভিতরে আছে, ঘরের বাইরে কি আছে না আছে আমার মেয়েটা বলতে পারবে না। যা কিছু লাগে আমি আবু সাউম আমার মেয়েকে দিয়া দিয়েছি। তাছাড়া আমার মেয়ের এই পুরা মাথার চুল থেকে তোলা পর্যন্ত যাহা কিছু আছে কেউই দেখে নাই রে। এই জন্য আমি বলছি আমার মেয়ের মতন আর কেহ না। গভীর মনোযোগ। আবু সালে যাও, জীবনটা ধন্য হয়ে যাবে রে। আমি তোমার সাথে 2 নম্বরই করি নাই, যাহা বলছি তা কইছি। ও ভারেরার মানুষ, ও বরতলের মানুষ, ও আমার যুব সমাজের মাবার, ও আমার যুব সমাজ কেমন মাফিল, আমার এই যুবক কে জানি, এই যুবক রে এই বরতল্লার এই বারেরা গ্রামের মাটির নিচে কারে আব্বারে দুটা পাও দিয়া লাফায়া লাফায়া পারে। কোন যুবক একটা ছেলে আমারে যাইয়া কই হুজুর, আমরা যেই ছেলেগুলা মাহফিল করি যুব সমাজ, একটা ছেলেও বিয়া করে নাই, আমরা এমন যুবকরা মিল্লা মাহফিল করছি। আমি কি বলবো, আমার জীবনটা ধন্য। এমন যুবক গুজি মাহফিলের আয়োজন না কইরা গানের আড্ডা দিতে পারতো। ও ভারেরার মানুষ, বরতলের মানুষ, বরুরার বাবা, আপনাদের কাছে জানতে চাই, ছেলেগুলা মাহফিল না কইরা আপনাদের এই সমাজে একটা গান দিতে পারতো কি পারতো না? আমার বাবারা, আবু সালে যাও যাও, জীবন ধন্য হয়ে যাবি। বিয়া শাদী হয়ে গেলেন। আবু সালে মুসা জঙ্গি উম্মুল খয়ের মা ফাতেমাকে নিয়ে চলে গেলেন। আমার আবু সালে ডাক দিয়া কয় গো, তোমার নামটা কি? তোমার বাবার নাম কি? বাবার নাম হইল আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার নাম কি? কয় আমার নাম উম্মুল খয়ের মা ফাতেমা। উম্মুল খয়ের মা ফাতেমা গো, বিয়া শাদী হয়ে গেলেন। আমার গো আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওই উম্মুল খয়ের মা ফাতেমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। সর্বপ্রথম বাসুর ঘরের মধ্যে যখন আবু সাউম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আবু সালে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন উম্মুল খয়ের মা ফাতেমার এই কপালটার মধ্যে চুমু মুবারক দিয়ে দিলেন, তখনই মার গর্ভের ভিতরে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বাবা যেমন সন্তানও তেমন, কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এই বরতল্লি গ্রামের ভিতরে, বারেরা গ্রামের ভিতরে বহু মাইয়া আছে গো, বাবাটা খেতে কামারে কাজ করে, মেয়েটা ওই কুমিল্লা স্কুলে যাইয়া, বরুরার স্কুলে যাইয়া, এই বারেরা গ্রামের স্কুলে যাইয়া গো অন্য ছেলেদের সাথে ফিট ফিট করে। আসেনি? হাউ আর ইউ, তুমি কোথায় আছো, কেমন আছো তুমি? তোমাকে আমি একটা নজর না দেখলে আমার মন ভালো। ফট করে মেয়েটা ডাকে দিয়া কয়, আমার তো আগামী কালকে মানুষ আসবো দেহনের লেগা। হেতের মাথা পাগল হইয়া গেছে। কি হয়েছে? পাগল। সত্যি সত্যি বলছো? আগামীকালকে আমাকে দেখতে আসবে। কেমন দেখতে আসবে? দেখতে আসলে পছন্দ হলে বিয়ে হইয়া দেয়। হেতে ডাক দিত, আম্মা হই গো, ঘুমাইলেই শোনো। মা তো কিতা হোক, আমি তো বিয়া করাম, বিয়া তো কইরা লাইছি। কিতা করছ? বিয়া করছ? আরে কিতা না, আমি লাগবে বিয়া না। কিতা হইছে? এমনি এমনি আমি একটা মাইয়ারে পছন্দ করতাম, আগামীকালকে এরা চাইতে হইলে বিয়া হইয়া যাইব। আমি যদি এই মাইয়ারে বিয়া না করতাম পারি, আমি কিন্তু মইরা যাই আমগা। আছে না নাই? এমন না বদমাইশ আছে না নাই?
আমি ছেলে বলিনি, এটা বদমাইশ বলি। বারের আর বাবা রে, ও বরতল্লির যুবক, নিজের পায়ে নিজে এমন ভাবে সাজাও, মাইয়া লাইট দিয়া বিচার আসেনি। আরে কত মাইয়া খালি বিয়া হইতো, এক মাহফিল বিপদ পড়ছি। কয় হুজুর মাহফিল হলা, মাহফিল কমিটি আছে, হুজুর আপনার মতন যদি একটা আলেম পাইতাম আমার মাইয়াটারে বিয়া দিত। আমি চুপ করে, আমি বুঝতে পারি না। হঠাৎ করে আমি বললাম, আসলে কি বলেন আপনি? হুজুর আপনার মতো যদি একটা জামাই পাইতাম তাইলে আমার মেয়েটারে বিয়া দিত। মেয়েটা খুব সুন্দর, এক পর্যায়ে ডাক দিয়ে আমার মেয়েটা দিয়ে। কি বলবো, সত্যি করে বলছি, সত্যি অন্তর থেকে বলছি। ও হুজুর মেয়েটার জামাইটা আমি গাড়ি দিয়া দেব, যদি আলেম হয় বক্তা হয় আমি গাড়ি দিয়া দেব, এমন কিছু শর্ত দিছে। অক করে ছেলের মতন, আমার টাকার অভাব নেই, সম্পদের অভাব নেই। এক পর্যায়ে আমি বললাম, বাবা সত্যি আমি তো বিয়ে করে ফেলাইছি, আমার তো একটা ছেলে আছে। সুবহানাল্লাহ কইতো। আর যদি লুচ্চা হুজুর হইতো তাহলে কি তা করলো, আন্দোফল লইলেনি, ও নাম্বারটা দেন, নাম্বারটা দেন। এই সুযোগ 2 দিন কোসাছি, ও খালা কেমন আছে ওইয়া একবারে সব শেষ করে দিত। আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? হে আমার বরুর আর যুবক রে, ও আমার বারের আর যুবক, এক সময় তোর বাবা তোকে বিয়া করাইব, তোমার মায় তোমাকে বিয়া করাইয়া দিব। এখন বর্তমানে আমাদের দেশের ভিতরে মাইয়া চাইতো গেলে কোনো কিছু জিগায় না, সর্বপ্রথম জিগায় একটা মোটর সাইকেল দিবনি। আছে না নাই? আরো জোরে বলো না, আছে না নাই? মোটর সাইকেলের লাইগা আর যৌতুকের লাইগা একটা রিস্কার ড্রাইভার তার 4টা মেয়ে, তার 5টা মেয়ে বিয়া দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? হে আমার বারের আর বাবাজিরা গো, মেয়েটাকে বিয়া দিতে কোনো যৌতুক দিয়া বিয়া দিবেন না, ছেলেটাকে বিয়া করাইতে পারবেন নি আমার সঙ্গে ওয়াদা দিতে, কোনোদিন আমি যৌতুক নিয়ে বিয়া শাদী করাইব না। ওই দাম্পত্য জীবনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ওলি হবে, ওলি হবে, ওলি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। হে আমার বাবারা, আউলিয়া কেরাম যারা হয়ে গেছেন তারা কিন্তু মানুষের হক খাইয়া না, না খাইয়া, জোরে বলুন, খাইছে না না খাইছে? না খাইছে, না খাইয়া আউলিয়াই কেরামন হইছে। একটা বেটার গাছও পাপ্পা, পাপ্পাটা হলুদ হইয়া রইছে পাইকা। মালিক বেড়া কয় আগামীকালকে শুক্রবার জুমার দিন মসজিদে বেচ্চা টেয়ারা দিয়া পালায়াম। আর সুরে কি করছে জানেননি? ফজরের আজানটা যখন দিছে পাপ্পাটা সুন্দর কইরা লইয়া এমন ভাবে মরচা দিয়া যখন লইয়া গেছে, লোকটা যাইয়া নামাজ পড়লো, কাশিটা লইল, কই হুজুর আমার গাছটার কাছে আসেন। এই পাপ্পাটা নিয়ত করছি গাছের প্রথম পাপ্পা আমি মসজিদের মধ্যে দিয়া দিমু, দোয়া কইরেন গো হুজুর আমার গাছটার ভিতরে যেন বেশি পেঁপে আসে। যেই মাত্র নিয়ত করছে, যেই মাত্র কাশিটা লইয়া ফজরের নামাজটা পইরা গাছটার মধ্যে গেছে, উপর থেকে কষ পরে, পরে সাইয়া দেহে পাপ্পা দোনায় কষে না পড়তে আছে, দায়িত্বটা আছে। আবার এমন শয়তানের শয়তান অর্ধেকটা দায়িত্ব রাখছে যেহেতু এবার লুল পড়ে। কথা ঠিক না বেঠে? এমন সোনার স্থান আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তুমি কোন বা দেশে রইলা গো দয়াল চলবো ইনশাল্লাহ। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, ফজল শাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, সইপা দেব আমার মন
চান আমি কোনবা দেশে রইলা গো দয়াল চান। কথা বলেন ঠিক না বেটি? হযরত মাওলানা কাউসার হোসেন জালালি সাহেব চলে আসছেন, মারহাবা বলেন। আরে আমার স্বামী কি আমার চেয়ে আরো গরম, জালালি মানে গরম। কথা বলেন ঠিক না বেটি? জালালি বাবা কইছে মরে নাই নবী লুকায়া রইছে। আরে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, আরে গাটিওয়ালা বলে নবী মরিয়া গেছে। মরে নাই নবী জিন্দা রইয়াছে, মরে নাই নবী লুকায়া রইছে। আরে বেঈমানেরা বলে নবী লুকায়া রইছে, আরে ইহুদিরা বলে নবী মরিয়া গেছে, আরে জামার শিবির বলে নবী মরিয়া গেছে। ঠিক কিনা বলেন? আমার সাবজেক্ট দেওয়া হয়েছিল মায়ের আলোচনা করতে পারলাম না। হুজুর গৌসে পাক আব্দুল কাদির জিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস বলতে গিয়ে আমার সময় এখানে সমাপ্ত হয়ে গেল। মায়ের ওয়াজ করতে পারি নাই। মায়ের একটি শান আপনাদের কাছে শোনাইয়া দেয়া যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা যুবকদেরকে মায়ের খেদমতে কবুল করে। সকলে পড়ে আমিন। ওরে আমি বিনে আমার মায়ের মা বলিবার কেহ নাই, আমার মা যেন কান দেনার দেখো বাই। নগর বাসি গো আমার মায় যেন কান দেনার দেখো বাই। হাইরে আমি বিনে দুঃখিনী মায়ের আর তো কেহ নাই। হাইরে আমি বিনে দুঃখিনী মায়ের আর তো কেহ নাই। তোমরা মা বলিয়া তাপিত প্রাণে, মা বলিয়া তোমরা মা বলিয়া তাপিত প্রাণে সান্ত্বনা দিও সবাই। আমার মা যেন কান্দে না রে দেখো বাই। নগর বাসি গো আমার মাই যেন কান্দে না রে দেখো বাই। হাইরে মেরে গোড়ে কৃষ্ণ পিয়া আসে গগু মাইয়া, আমি বিদায় নিলাম পিয়ার কাছে। জন্মের মতো চলে গো যায় আমার মা যেন কান দেনার দেখো বাই। নগর বাসি গো আমার মাই যেন কান দেনার দেখো বাই। ওরে আমার বরতল্লার ভাই আমার মা যেন কান দেনার দেখো ভাই। আলহামদুলিল্লাহ বলেন। মায়ের খেদমত, আউলিয়া কেরামের সহবত, দয়াল নবীর মোহাব্বত, আল্লাহ পাকের ইবাদত আমরা করতে চাই কি চাই না? আরো জুড়ে বলুন, চাই কি চাই না? ওয়াহাবি কোনো ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। কথা বলেন ঠিক না বেটি? আমরা তরিকতের মানুষ, তরিকতের আলেমের পিছনে নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে পড়ে আমিন। আর জোরে পড়ে আমিন।